এক সময় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন যে কোরআনের মাহফিলকে বন্ধ করতে চাও, মাদ্রাসাগুলোর থেকে, ক্লাসের বইগুলোর থেকে আবু বকরের জীবনী, ওমরের জীবনী, রাসূলুল্লাহর জীবনী কেটে বাদ দিয়ে দেশে নাস্তিক্যবাদী কায়েম করতে চাও আর আমাদেরকে মৌলবাদ বলে গালি দাও। এমন একটা সময় আসবে আমরা যখন ঝাঁকি দিব তখন মামুর বাড়ি দিল্লি গিয়ে পালাবা। আমাদের আলেমদেরকে বলা হয়েছে পাকিস্তানের দালাল, কিন্তু দীর্ঘ 17 বছরের যাবতে একজন আলেম পাকিস্তান গিয়ে পলাইছে কিনা? কথা কন না, পলাইছে? পলায় নাই। কিন্তু আমরা তাদেরকে বলছি মামুর বাড়ি দিল্লি গিয়ে পলাইবা। ঠিক 5 আগস্টে যখন বাংলার তৌহিদি জনতা ইমানের বলে বলিয়ান হয়ে স্বৈরাচার পতনের আন্দোলনে আবাবিল পাখির ঝাঁকের মতো ঝাঁকে ঝাঁকে যখন নেমে পড়েছে, তাদের স্লোগান আর তাকবীর ধ্বনিতে স্বৈরাচার দীর্ঘ 17 বছর ধরে ত্রাস সৃষ্টি করে নাস্তিকদের দোসর ফিরাউন নমরুদের প্রেতাত্মা এক কাপড়ে পিছনের দরজা দিয়ে মামুর বাড়ি দিল্লি যাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ার জন্য নিজের ত্যাগ স্বীকার করে আগামীতে কোরআন রাষ্ট্র ক্ষমতায় নিতে কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হলো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে চলাফেরা করার সময় হাওয়ান বান্দা হয়ে যারা চলাফেরা করবে। হাওয়ান বান্দা, ভালো করে কান লাগান, হাওয়ান বান্দা মানে নম্র ভদ্র স্থির বান্দা। হাওয়ান বান্দা মানে গুন্ডামি করা লোক না। হাওয়ান বান্দা ইবাদুর রহমান, তারা হবে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে চলাফেরা করার সময় হাত ডাক নিয়ে চলবে না, নম্র ভদ্রভাবে চলাফেরা করবে। যারা রহমানের বান্দা হবে তারা অহংকার দাপট নিয়ে চলাফেরা করবে না, কারণ অহংকার করা এটা মুমিন বান্দার কাজ নয়। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, যারা তাকাব্বার করবে, অহংকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ভালোবাসবে না। ঠিক কিনা? এজন্য অহংকার আমরা যেন না করি। আল্লাহর বান্দা যদি আমরা হতে চাই, অন্তর থেকে অহংকার দূরে সরিয়ে দিতে হবে। অহংকার করা যাবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম নাম আপনারা শুনেছেন কিনা? কথা কয় না আপনাদের এই চরতারাবাড়ির সুলাইমান? কথা কয় না। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। বলি আল্লাহু আকবার। সুলাইমানের ক্ষমতা কি শোনো। সুলাইমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উল্লিমনা মানতিকাত তাইর, পাখিদের ভাষা বোঝার ক্ষমতা আমি আল্লাহ তাআলা সুলাইমানকে দান করেছিলাম। তার মানে বোঝা গেল এই চরতারাবাড়ি আর সুলাইমান না। চরতারাবাড়ি আর সুলাইমান কি পাখির ভাষা বোঝে নাকি? আমার উপস্থিত হাজিরিন, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি রাজ্য ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন। আমার আগের আলোচক বলছিলেন পৃথিবীতে আল্লাহ তাআলা চারজন মানুষকে গোটা পৃথিবী পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। 2 জন হলো কাফের, বখতে নসর এবং নমরুদ, আর 2 জন হলো মুসলমান। একজন হলো বাদশা জুলকারনাইন, আর একটা হলো সুলাইমান। এই সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন যখন গোটা পৃথিবী পরিচালনার দায়িত্ব দিলেন, মন্ত্রী পরিষদের সদস্যরা বলল, পয়গম্বর সুলাইমান আপনার বিয়ের বয়স হয়েছে, আপনি একটু বিয়ে করেন। বলে আমরা পাত্র দেখে দেই। হযরত সুলাইমান তিনি ঘোষণা করে দিল, গোটা এলাকার মধ্যে জানিয়ে দাও, গোটা পৃথিবীতে জানিয়ে দাও যে সকল নারীর মধ্যে আমি যে গুণগুলো বলবো, এই গুণগুলো যে নারীর মধ্যে পাওয়া যাবে আমি সুলাইমান তাকে বিয়ে করব। তারিখে জারিরাত তাবারিতে এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা করে দিল, আমি যেই নারীকে বিয়ে করব ওই নারীটা আসমানি কিতাবের জ্ঞানী হতে হবে,
আমলদারি হতে হবে, নারী সুন্দরী হতে হবে, নারীর বংশ পরিচয় ভালো হতে হবে। সব আমানতগুলো একটা নারীর মধ্যে ছিল, কিন্তু একটা বংশ পরিচয় ছিল না। এই কথাগুলো এক জেলে যখন শুনতে পেলেন, বাড়িতে গিয়ে রাত্রিবেলা স্ত্রীর সাথে পরামর্শ করতেছেন, স্ত্রীরে পয়গম্বর সুলাইমান বিয়ে করবে যেই নারীর মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, সুন্দরী, রূপসী, দিনদার, এমনকি আমলদারি। আমার কন্যার মধ্যে 3টা গুণ আছে, তবে একটা গুণ নাই, সেটা হলো আমরা বংশীয় মানুষ নয়, আমাদের বংশ হলো জেলের বংশ। পাশের রুম থেকে কন্যা সব কথাগুলো শুনেছে। পরের দিন তিনি একটা চিঠি লিখে দিয়েছেন, পয়গম্বর সুলাইমান আপনি বিয়ে করবেন, যে গুণগুলোর কথা বলেছেন তার 3টা গুণ আমার মধ্যে আছে, একটা গুণ নাই, সেটা হলো আমরা বংশীয় মেয়ে না, আমি হলাম জেলের বংশের মেয়ে। এই চিঠিটা পাওয়ার পরে সুলাইমানের সিংহাসনে যে সকল মন্ত্রী পরিষদ সদস্যরা ছিল তারা বলল, সুলাইমান নাক কান কাটা গেল, সারাল মুসি এমনকি জেলের মেয়ে পর্যন্ত আপনাকে বিয়ের প্রস্তাব দেয়, আপনার রানী হওয়ার স্বপ্ন দেখে। হযরত সুলাইমান একটু রাগান্বিত হলেন, কারণ হলো ক্ষমতা আসলে ক্ষমতার অহংকার আসে কি আসে না? কথা বলেন। আরে গ্রামের দিন ছোট্ট পাতি নেতা হয়, তার দাপটেই তো গ্রামে মাহফিল করা যায় না, কথা কোন ঠিক কিনা? আরে আপনাদের এখানে না হলে কি হবে? আমার খামারুল্লাহপাড়া ওইদিকে হয়েছে, খামারুল্লাহপাড়া একটা মাহফিলে আমি দ্বিতীয় আলোচক ছিলাম, প্রধান আলোচক ছিল ডক্টর সৈয়দ ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। এই মাহফিলটাকে কিভাবে পণ্ড করে দিল গ্রামের ছোট ছোট নেতারা, যাদের নাম গন্ধ এখন খুঁজলে পাওয়া যায় না। আমার উপস্থিত হাজিরিন, সুলাইমান সিংহাসনে বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন। কি বাবা, এত বড় সাহস! একটা জেলের মেয়ে হয়ে বাদশাকে চিঠি লেখে তার স্ত্রী হওয়ার জন্য। হতে পারে যুক্তির দিক দিয়ে ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা পছন্দনীয় হলো না। আল্লাহ তাআলা বললেন, সুলাইমান তোমাকে আমি যেভাবে বানিয়ে, আমি তো তোমাকে সৃষ্টি করে ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। ক্ষমতা দেওয়ার মালিক কে? কথা বলেন, আল্লাহ। তো সুলাইমান, ক্ষমতা আমি দিয়েছি, তুমি যেমন আমার একজন বান্দা, জেলের মেয়েও আমার একজন বান্দা, সে আমার একজন বান্দি, সেও আমার সৃষ্টি, সুতরাং তুমি তো এরকম অহংকার করতে পারো না। তাফসীরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে অন্য জায়গায় বলেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানকে পরীক্ষার মধ্যে ফেলে দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন হাজতখানায় ঢুকতেন, তার মানে টয়লেটে প্রবেশ করতেন, হাতে একটা আংটি ছিল, যে আংটির মধ্যে ইসমে আজম লেখা ছিল, যে আংটিটা ব্যবহার করলে দেও দানব পর্যন্ত তার বাধ্যগত হয়ে যেত। কারণ হলো হযরত দাউদ আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গেছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল 21 জন। 21 সন্তান এসে বললেন, আব্বাজান দাউদ, আপনি মৃত্যুবরণ করার পরে এই দেশের বাদশাহী আপনার কোন সন্তান উত্তরাধিকার হবে? দাউদ আলাইহিস সালাম বললেন, অপেক্ষা করো, কিছু সময় পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা। এই মুহূর্তে হযরত জিবরাইল একটা বাক্স নিয়ে আসলেন, সিন্দুক নিয়ে আসলেন। এই সিন্দুকটা তালা লাগানো ছিল। বলল, পয়গম্বর দাউদ, আপনার সন্তানদেরকে জিজ্ঞাসা করেন, যে সন্তান বলতে পারবে এই সিন্দুকের মধ্যে কি আছে, আপনার পরবর্তী বাদশাহ ওই সন্তান হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এক এক করে ডাকলেন, কেউ বলতে পারলো না। হযরত সুলাইমান ওযু করলেন, ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। তখন সুলাইমানের বয়স হলো 22 বছর। কত বছর? 22 বছর। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানের প্রতি খুশি হয়ে গেলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এতগুলো সন্তান, কেউ আল্লাহকে সিজদা দিয়ে ডাক দিল না। সুলাইমান, তুমি যেহেতু আমারে সিজদা দিয়ে ডাক দিয়েছো, ঠিক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিলাম এই সিন্দুকের মধ্যে কি আছে। বলি সুবহানাল্লাহ। সুলাইমান বলে, আব্বাজান, সিন্দুকের মধ্যে 3টা জিনিস আছে। কয়টা জিনিস? 3টা জিনিস। একটা হলো আছে একটা সিংহাসন, আপনার পরে যে বাদশা হবে সে ওই সিংহাসনে বসবে। 2 নাম্বার আছে একটা চাবুক,
যদি দেশের কোথাও কোনো অপরাধ হয়, অপরাধ সংগঠিত হয়, এই চাবুক সেখানে যাবে, অপরাধীকে খুঁজে বের করবে এবং চাবুক তাকে শাস্তি দিয়ে আবার যথাযথ স্থানে ফিরে আসবে। বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার আছে হলো একটা আংটি। এই আংটিটা হাতে নেওয়া মাত্রই পৃথিবীর দেব দানব জিন যা কিছু আসছে, এমনকি বাতাস পর্যন্ত তার কথা শুনবে। বলি সুবহানাল্লাহ। তো সুলাইমানের এই আংটি যখন টয়লেটে প্রবেশ করতেন তখন এটা খুলে যাইতেন। একটু অহংকার করেছে ক্ষমতার দাপটে, আল্লাহ তাআলা সুলাইমানকে পরীক্ষায় ফেলে দিলেন। তিনি সুলাইমান আলাইহিস সালাম টয়লেটে প্রবেশ করলেন। প্রতিদিন যে সময় বের হয়, আজকে একটু দেরি হচ্ছে। ঠিক একটু দেরি হওয়ার কারণে জিন্নাতের মধ্যে কিছু জিন ছিল যারা সুলাইমানের বাধ্যগত ছিল না। সরকারি দল আর বিরোধী দল আছে না, বিরোধী দল আছে না, এরকম কিছু বিরোধী পার্টি ছিল। এই বিরোধী পার্টির এক জিন, তাফসিরে তার নাম এসেছে সাখরা নামক জিন, তিনি সুলাইমানের সূরত ধরেছে। জিনরা কিন্তু যে কোনো সময় তার আকৃতি পরিবর্তন করতে পারে। সুলাইমানের সূরত ধরে এসে যার কাছে আংটি রেখে গিয়েছিল তাকে বলল, আংটিটা দাও। দেখলো হায়, তো সুলাইমান আংটি দিয়ে দিল। আংটি নিয়েই বলতেছে, শোনো আমি তোমাকে বলে যাই, আমার দেশে একজন নকল সুলাইমানের আবির্ভাব হয়েছে। আচ্ছা বলেন তো, আসলটা বলতেছে না নকলটা বলতেছে? আমার কথা বুঝতেছেন? আসলটা বলতেছে না নকলটা বলতেছে? নকলটা বলতেছে যে নকল সুলাইমান এসেছে, দেখতে ঠিক আমি সুলাইমানের মতো। তাকে দেখা মাত্রই তাকে কিন্তু মারতে শুরু করে দিবা এবং বাহিনীকে ডাক দিবা, তাকে গ্রেফতার করতে হবে। এই বলে তিনি গিয়ে সিংহাসনে অধিষ্ঠ হলেন। সিংহাসনে অনেক জিন ছিল যারা মন্ত্রী পরিষদের বিভিন্ন দায়িত্ব পালন করতেন। এর মধ্যে ইফরিত নামক এক জিন ছিলেন। ইনি ছিলেন সুলাইমানের অর্থমন্ত্রী, পার্সোনাল সেক্রেটারি। অর্থমন্ত্রীকে বলল, দক্ষিণ দিকে তাকায় থাকবি, খবরদার আমার দিকে তাকাবি না, কারণ জিন জিনকে দেখলে চিনতে পারে, চিনে ফেলবে, এজন্য আমার দিকে তাকাবি না। তিনি গিয়ে আইন জারি করে দিল, নকল সুলাইমানের দেখা মাত্রই তাকে গ্রেফতার করতে হবে, তাকে জেলখানায় বন্দী করতে হবে। আসলটা বললো না নকলটা বললো? আসলটা এখন কোথায়? কথা বলেন, আমার কথা বোঝেন। আসলটা কোথায়? টয়লেটে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে যখন তার ওই দাসীকে বলল, আমার আংটিটা দাও, বলল, কি বলেন আপনি? আপনি তো একটু আগেই আমার আংটি, আপনার আংটি নিয়ে গেছেন। ও বুঝতে পেরেছি, তাহলে তুমি আসল সুলাইমান নও, তুমি হলা নকল সুলাইমান। আসলে দেশে যখন নকলে চেয়ে যায়, আসলটা তখন চেনা যায় না। এখন বলতেছে আসলটাকে কি বলতেছে? নকল সুলাইমান। খারাপ লাগতেছে নাকি আপনাদের? খারাপ লাগতেছে? একটু সামনের দিকে চাইবে আসেন, ওই যে বাহিরে লোক দাঁড়িয়ে আছে, একটু সামনের দিকে চাইবে আসেন। হ্যাঁ, সামনের দিকে আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর একটু সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন। আলোচনা তো আমি শুরুই করিনি, একটু শুরু করবো এখন ইনশাআল্লাহ। একটু সামনের দিকে আসেন, লা ইলাহা। একটু চা দিয়েন অথবা পানি আনে দেন, একটা দিন দিলে চা দেন। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর দিয়ে দেখেন তো, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ঘুমায় না, আমার দিকে তাকান। হযরত সুলাইমানকে বলল, তুমি নকল সুলাইমান। দ্রুত ডাক দিল, যত প্রশাসনের বাহিনী আছিল তারা এসে সুলাইমানকে গ্রেফতার করলো। আসলটাকে না নকলটাকে? আসলটা কিন্তু গ্রেফতার, নকলটা এখন আসল চেয়ারে, ঠিক কিনা? আসলটাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে পরিমাণ নির্যাতন করা হলো, অজ্ঞান হয়ে গেল। বাদশাকে বলল, বাদশা সুলাইমান, নকল সুলাইমান তো অজ্ঞান হয়ে গেছে, মারা যেতে পারে, কি করা যাবে? বলল, যাও সমনাথের জঙ্গলের পাশে একটা সাগর আছে, ওই সাগর থেকে একটা নদীর ধারা প্রবাহিত হয়েছে, ওই নদীর কিনারায় রেখে আসো। যখন সাগরের মধ্যে পানি এসে জোয়ারে যখন পানি ভরপুর হয়ে যাবে,
তখন এই নকল সুলাইমান পানিতে ভেসে যাবে, পানির ভিতরে থাকা কামর কবির হাঙ্গরেরা তাকে খেয়ে ফেলবে। এবার বলেন কান্ডাকে ফেলে দিল আসলটা না নকলটা? আসলটা। নকলটা এখন চেয়ার দখল করে আছে। হ্যাঁ, ভোটের প্রধানমন্ত্রী না ভোট ছাড়া? কথা কয় না। ভোট আলা না ভোট ছাড়া? ভোট ছাড়া। উপস্থিত হাজিরিন, কারণ কি ওই যে একটু অহংকার করেছিল, গর্ব করেছিল, অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না। যে যখন অহংকার করবে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে ক্ষমতার চেয়ার থেকে নামায়া দেয়, ঠিক কিনা? হযরত সুলাইমান সওমানাতের জঙ্গলের কিনারায়, নদীর কিনারায় তিনি পড়ে আছেন। ওই যে জেলের মেয়েটা চিঠি লিখে দিয়েছিল, ওই জেলেটা মাছ ধরার জন্য নদীতে যাচ্ছেন। প্রতিদিন নদীতে যায়, আজকে দেখতে পাচ্ছেন আকাশ থেকে এক খণ্ড মেঘ মনে হয় নিচে নেমে এসেছে এবং অনেকগুলো পাখিগুলো, একটা মানুষ শুয়ে আছে তার উপরে মনে হয় ছায়া দিচ্ছে। বলি সুবহানাল্লাহ। অবাক হয়ে গেলেন, দৌড়ে কাছে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন একজন সুদর্শন যুবক, এত সুন্দর চেহারার মানুষ জিন্দেগিতে কোনোদিন দেখে নাই। এই যুবকরে তিনি দেখলেন, দেখার পরে তিনি মনে করলেন হয়তো মারা গেছে, বোঝার জন্য তার বুকের উপর কান লাগালেন, বুঝতে পারলেন এখনো জীবিত আছে। পানি নিয়ে এসে মাথায় পানি দিলেন, সারা গা মুছে দিলেন। মুছে দেওয়ার পরে জ্ঞান ফিরে আসলো। বলল, বাবা তোমার নাম কি? হযরত সুলাইমান, পয়গম্বর তো মিথ্যা কথা বলতে পারে না। পয়গম্বর বললেন, এ পরিমাণ আমাকে নির্যাতন করা হয়েছে, আমার নিজের নামটা পর্যন্ত আমি ভুলে গিয়েছি। আমার নিজের নামটা পর্যন্ত আমি ভুলে গিয়েছি। কারণ জানে যে এখন যদি আমি পরিচয় দেই সুলাইমান আবার কি করবে, এবার আর রিমান্ডার রেহাই নাই, রিমান্ডে না দিলে ক্রস ফায়ারে দিবে, ঠিক না? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বাড়িতে নিয়ে গেলেন। বাবা কোথায় যাবে? না আমার কোনো পরিচয় নাই, বাড়িঘর নাই। জেলের মনে মায়া হলো, বাড়িতে নিয়ে গেল। যেই জেলের মেয়ে বাড়িতে সুলাইমানকে চিঠি লিখেছিলেন, সেই জেলের ঘরে এখন হলো বাদশা সুলাইমান। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকদিন থাকলেন, থাকার পরে সুস্থ হয়ে গেলেন। জেলে বলল, বাবাজি আমার বাড়িতে থাকো, আমি গরিব মানুষ, আমার জাল টানার জন্য আর কেউ নাই, তুমি যদি একটু সহযোগিতা করো তাহলে আমার জালে মাছ ধরা সহজ হয়ে যাবে। তাফসীরে লেখে, যেদিন থেকে পয়গম্বর সুলাইমান জেলের বাড়িতে পা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন থেকে জেলের বাড়িতে বারাকা দিয়ে ভরপুর করে দেওয়া শুরু করে দিল। কারণ কি? কারণ হলো যেখানে আলেম ওলামাদের পা লাগে, কদম লাগে, সেই এলাকাটা উর্বর হয়ে যায়, সেই এলাকায় বরকত বেশি হয়। সুবহানাল্লাহ। আর যেই জাতি, যেই সরকার আলেমদেরকে নির্যাতন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার পদদলিত করে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের সম্মান করবেন, আলেমদেরকে সম্মান করবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নাই কিন্তু নবীদের ওয়ারিস হলো আলেমরা, ঠিক নয় কি? আমার উপস্থিত হাজিরিন, অনেক কথা বলা যাবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম জেলের সাথে যেদিন থেকে মাছ ধরতে রওনা করলেন, সেদিন থেকে জালে মাছ ধরার পরিমাণ অনেক গুণ পর্যন্ত বেড়ে গেল। একটা বছরের মধ্যে জেলে এখন জেলে থাকলো না, বড়লোক হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। এক বছর পরে জেলে বলে, বাবা দীর্ঘ একটা বছর যাবত তুমি আমার বাড়িতে আসো, বাবা তুমি আমার বাড়িতে একটা কন্যা সন্তান আছে, একটা কন্যা আছে, তুমি কি বিয়ে করবা? হযরত সুলাইমান আল্লাহকে বলে, আল্লাহ কোন কারণে আমাকে জেলে বানিয়েছো আমি জানি না, এখন আবার জেলের মেয়েকে বিয়ে করতে বলে, তাও বিয়ে করি। যদি বিয়ে করলে আমার একটা থাকার ব্যবস্থা হয়ে যায়, তাও বিয়ে করি। কারণ আমি যদি বাইরে গিয়ে সুলাইমান বলে পরিচয় দেই, তাহলে আমাকে ঠিকই রিমান্ডে নিবে, অথবা ক্রস ফায়ার দিব, অথবা মানবতা বিরোধী বলে ফাঁসি দিবে। কথা ঠিক না? হযরত সুলাইমান রাজি হয়ে গেলেন। বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেল, ইজাব কবুল হয়ে গেল, কিন্তু বাসর রাত হলো না। একটা বছর পার হয়ে গেছে,
1 বছর পরে বাসর রাত করবে, তার পরের দিন জেলে হযরত সুলাইমানকে নিয়ে মাছ ধরার জন্য যাচ্ছেন। প্রতিদিন কত গল্প করে দুইজন, আজকে কোনো গল্প করতেছে না, কেউ কারোর সাথে কথা বলে না। জেলের নৌকায় জেলে গিয়ে যেদিন মাছ ধরার জন্য যাচ্ছেন, আজকের রাত্রেই তার বাসর সজ্জা হবে। 1টা বছর যাবত বলেন ওই দেশ চালাচ্ছে আসল বাদশা নাকি নকল বাদশা, ভোটের প্রধানমন্ত্রী নাকি ভোট ছাড়া প্রধানমন্ত্রী। ভোট ছাড়া বাদশা হওয়ার কারণে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়ে গেছে। 5 টাকার ডিম 10 টাকার ডিম হয়ে গেছে 16 টাকা, ঠিক না? পেঁয়াজের দাম হয়ে গেছে 200 টাকা কেজি। উলট পালট আইন জারি করে, কারণ হলো জিনদের ব্রেন এমনিতে গরম থাকে, জিন জাতি কিন্তু গরম জাতি। এজন্য কাউকে যখন জিন আসর করে দেখবেন ওই লোকটা পাগলামি শুরু করে দিচ্ছে। তিনি ভালোভাবে রাষ্ট্র পরিচালনা তার দ্বারা যখন সম্ভব হচ্ছে না, এই সময় ওই জায়গায় ওই সময়ের কিছু জিন নামক কিছু মন্ত্রী ছিল, যারা পরামর্শ দেওয়ার জন্য চিন্তা করলো, দাউদ আলাইহিস সালাম তার বাবা তো এরকম ছিল না। সুলাইমান প্রথম অবস্থায় যখন দেশ পরিচালনা করতেন তখন তো এমন ছিলেন না, এখন কেন এমন হলো? বিভিন্ন দেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজন গেল সুলাইমানকে বুদ্ধি দেওয়ার জন্য, বাদশা আপনি ভালো করে দেশ পরিচালনা করেন। এই যে কয়জন গেল তাদেরকে মানবতা বিরোধী অপরাধী বানায়া জেলখানায় বন্দী করলো। ইফরিত নামক জিন চিন্তা করলেন, 1টা বছর যাবত আমি আমাদের বাদশার মুখের দিকে তাকাই না, আজকে একটু তাকাই। যখন ইফরিত নামক জিন বাদশার দিকে তাকাইলেন, তাকানোর সঙ্গে সঙ্গে বলে, কে তুমি তো আসল সুলাইমান নও, তুমি তো নকল সাজে রাষ্ট্র দখল করে বসে আছো। এতদিন জোরপূর্বক ক্ষমতা দখল করে বসে আছো, কিন্তু এই 1 বছর থাকার কারণে পুলিশের ভিতরে, র্যাবের ভিতরে, গোয়েন্দার ভিতরে, আর্মির ভিতরে, সেনাবাহিনীর ভিতরে নিজের অসংখ্য লোক সেট করেছে। ইচ্ছা করলেই তাকে রাষ্ট্র ক্ষমতা থেকে নামানো সম্ভব না। তিনি তখন চিন্তা করলেন, আসমানি কিতাবের আলেমদেরকে ডাকলেন। সব আলেমেরা আসলেন, আসার পরে বলল, আসমানি কিতাব তেলাওয়াত করো। যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে জিন থাকতে পারে না, ঠিক না? ঠিক কিনা? যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে জিন যেমন থাকতে পারে না। আসমানি কিতাব তেলাওয়াত শুরু হয়ে গেল। ওই জিন সখরা নামক জিন 2 কানে আঙ্গুল দিল, কিন্তু কানে আঙ্গুল দিলে কিছু শব্দ শোনা যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আমি ছোটবেলায় ঘরের মধ্যে বসে আছি, তো এখন আমার ভাইয়ের এক বন্ধু গেছে রাত্রি প্রায় 1টার দিকে, বলে আমরা দুইজন কিছু কথা বলবো, তুমি একটু কানে আঙ্গুল দাও। আমি 2 কানে আঙ্গুল দিয়েছি, বলে এখন শুনতেছো? আমি বলি না, শুনি না। তখন আমার ভাইয়ের বন্ধু কই, আমি যে বললাম এটা শুনলি কেমন করে? তো এই জিনেরা যখন তেলাওয়াত শুরু করে দিচ্ছে আসমানি কিতাব, জিন কানের মধ্যে আঙ্গুল দিয়েও তারপরে তেলাওয়াত শোনা যায়। গা জ্বালা করা শুরু হয়ে গেল, দৌড় দিল, বাতাসে উঠতে শুরু করলো। উঠতে 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 যেই নদীতে জেলে আর সুলাইমান মাছ ধরতে লাগছে, ওইখানে গিয়ে তিনি বাতাসের সাথে মিশে গেল। এখন বাতাসের সাথে মিশে গেলে আংটি তো আর বাতাসের সাথে মেশে না, যে আংটি নিয়েছে এই আংটি তো আর বাতাসের সাথে মেশে না, আংটিটা সমুদ্রের মধ্যে পড়ে গেল। বলি সুবহানাল্লাহ। এই আংটিটা সঙ্গে সঙ্গে সমুদ্র থেকে একটা মাছ খেয়ে ফেললো। মাছের চেহারা এত সুন্দর হয়ে গেল, সমুদ্রের সব মাছগুলো তার পিছু নিল। সুলাইমান, আসল সুলাইমান এবং তার শ্বশুর এসে যেখানে মাছটাকে যেখানে জালের ঘের করলো, যখন জালের বের দিল, ঘেরাও দিল, ওই সমুদ্রের ওই মাছটা এসে ওই জালের মধ্যে আটকা পড়ে গেল। আটকা পড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন যে পরিমাণ মাছ ওঠে, আজকে যে পরিমাণ মাছ উঠেছে, এই মাছের সংখ্যা হলো ওই যুগের 72 নৌকা। বলি সুবহানাল্লাহ। কারণ কি, সমুদ্রের সব মাছগুলো ওই যে মাছটা আংটি খেয়েছে, ওই মাছের কিছু নিয়েছে সুন্দর মাছ দেখে। পিছু নেওয়ার কারণে 72 নৌকা গেল ওই নদীতে। ওই দিন 72টা নৌকাই ছিল, 72 নৌকা মাছ নিয়ে দিলে বাড়ি চলে আসলেও একদিনে কোটিপতি। আসল মাছটা নিয়ে তার মেয়েকে দিয়ে বলল, মেয়ে আমার, তোমার নতুন স্বামীকে আজকে তুমি এই মাছটা রান্না করে খাওয়াইবা। বলি সুবহানাল্লাহ।
মেয়েটা যখন মাছ রান্না করার জন্য কাটতে শুরু করে দিয়েছে, প্রথম যখন কাটতে শুরু করে দিয়েছে, মাছের ভিতরে কি আছে একটু বলেন তো? সবাই বলেন কি আছে? আংটিটা বের হয়ে আসলো। ওই কন্যাটা হযরত সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী আংটিটা, তিনি তার গাঁটটিতে আংটিটা তার আসলের এক জায়গায় বেঁধে নিলেন, রাত্রিবেলায় স্বামীকে উপহার দিব বলে। সুবহানাল্লাহ। রাত্রিবেলায় বাসর রাত্রে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, তোমার সাথে আমার কিছু কথা আছে, বলো। জিন্দেগিতে তোমার বাবা তোমার অনেক প্রশংসা করেছে, বলো জীবনে কোনো ছেলেকে ভালোবেসেছিলে কিনা? বলে হ্যাঁ। ওই পুরাতন কথা বলে আমার লাভ নাই, তবে আমি জীবনে একটা ছেলেকে পছন্দ করতাম, তার সাথে আমি প্রেম করেছিলাম। সুলাইমান কয়, বাবা আমাকে বলেছে জিন্দেগিতে নাকি কোনো পুরুষকে চোখে দেখে নাই, আজকে বলতেছে সে নাকি একটা পুরুষের সাথে প্রেম করেছে। বলো কে সে? তাকে দেখেছো কিনা? বলে না, তাকে কোনোদিন দেখি নাই, তবে হ্যাঁ আমি তাকে মনে মনে ভালোবেসেছিলাম, আর আল্লাহকে বলেছিলাম রব্বুল আলামিন জীবনে একটা রাত্রের জন্য হলেও তুমি আমাকে তার স্ত্রী হিসেবে কবুল করিও বলে। সুবহানাল্লাহ। থাক স্বামী, আমার ওই কথা বলা যাবে না। বলে না, বলো কে সেই ছেলে? বলে সে হলো আমাদের দেশের গোটা পৃথিবীর যিনি বাদশাহ, তার নাম হলো সুলাইমান। বলেন সুলাইমান এখন কোথায়? বলেন কোথায়? সুলাইমান কোথায়? সুলাইমান বাসর ঘরে। স্ত্রী বলতেছে সে হলো সুলাইমান, বাদশাহ সুলাইমান। হযরত সুলাইমান বলে, ও বুঝতে পেরেছি, সারা জীবন রানী হয়ে কাটিয়ে দেওয়ার জন্য তুমি রাজার স্ত্রী হতে চেয়েছো। কন্যা বুদ্ধি করে বলছে, না গো প্রাণের স্বামী আমার, আমাকে ভুল বুঝবেন না। যেদিন আমি শুনলাম পয়গম্বর বিয়ে করবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, আমি দেখলাম আমার মধ্যে 3টা গুণ আছে, একটা গুণ নাই। যেদিন এই চিঠিটা লিখে দিয়েছিলাম, পরের দিন আমার বাড়িতে এসে বাবাকে শাসিয়ে গিয়েছিল, আমার মন খারাপ হয়ে গিয়েছিল। আমি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহকে বলেছিলাম, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা সুলাইমানকে যে আল্লাহ বানায়া বাদশাহী দান করেছো, আমাকেও তুমি আল্লাহ সৃষ্টি করেছো, আমাকে জেলেনির ঘরে জেলেনি বানিয়েছো। আল্লাহ তাআলা জীবনে একটা রাত্রের জন্য হলো পয়গম্বর সুলাইমানের স্ত্রী আমাকে করবা, তবে আল্লাহ তাআলা আমি রানী হয়ে কাটিয়ে দেওয়ার জন্য না, যে কারণে আপনি আমাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন রে আল্লাহ, কিয়ামতের দিন আমি আমার ইবাদত দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি কিনা আমি জানি না, আমার কোন ইবাদত কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা রাত্রের জন্য যদি পয়গম্বর সুলাইমানের স্ত্রী যদি আল্লাহ আপনি আমাকে বানান, আমি একটা রাত্র পয়গম্বর সুলাইমানের খেদমত করব, কিয়ামতের দিন যেন আপনার কাছে দাঁড়ায়া বলতে পারি, আল্লাহ জীবনে কোনো ইবাদত যদি তোমার কাছে কবুল না হয়, একটা রাত্র তোমার পয়গম্বরের খেদমত করেছি, সেবা করেছি, দাসী হিসেবে কাটিয়েছি, আল্লাহ তাআলা ওই খাতিরে আজকে তুমি আমাকে মাফ করে দাও। উদ্দেশ্য ভালো না খারাপ? উদ্দেশ্য ভালো না খারাপ? ভালো। আমার উপস্থিত হাজিরিন, হযরত সুলাইমান বলে, যদি তুমি সেই উদ্দেশ্যেই যদি তুমি আল্লাহর কাছে দোয়া করে থাকো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা একদিন না একদিন তোমার সেই উদ্দেশ্য পূরণ করবে। বলি সুবহানাল্লাহ। আসলে আসল সুলাইমান কোথায় এখন? বাসর ঘরে। এদিকে গোটা এলাকার মধ্যে জানানো হয়ে গেছে আসল বাদশা নাই, বাদশাকে খুঁজতে শুরু করে দিল। পুলিশ, র্যাব, বিজেপি থেকে শুরু করে সবাই বাদশা খোঁজা শুরু করে দিল, কোথাও বাদশার সন্ধান নাই। হযরত সুলাইমানকে আল্লাহ তাআলা জানাচ্ছেন, ইলহাম করতেছেন, সুলাইমান এখনো তুমি তোমার পরিচয় দিবা না। হযরত সুলাইমান এখনো পরিচয় দেয় নাই। বাসর ঘরে স্ত্রী বলে, প্রাণের স্বামী আমার, তিনি জানে না ইনি সেই সুলাইমান, প্রাণের স্বামী আমার, আমরা গরিব মানুষ কি উপহার দিব জানি না, তবে আমার ছোট্ট একটা উপহার আছে, আপনি একটু চক্ষু বন্ধ করেন, আমি আপনাকে সেই উপহারটা দেই। হযরত সুলাইমান এখনো পরিচয় দেয় নাই, চোখ বন্ধ করলেন, হাতের মধ্যে আংটিটা দিয়ে দিলেন। আংটিটা নেওয়ার সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান অজ্ঞান হয়ে গেলেন, সিজদায় গিয়ে আল্লাহকে ডাকতে ডাকতে অজ্ঞান হয়ে গেল। হযরত সুলাইমান অজ্ঞান হয়ে গেলে
তার স্ত্রী আংটিটা হাতে নিয়ে মাকে ডাক দিলেন, মা আমার এই আংটিটা যখন আমার স্বামীর হাতে দিয়েছিলাম সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সঙ্গে তার শাশুড়ি আংটিটা নিয়ে নিল। এখন বলেন আংটি কোথায়? শাশুড়ির কাছে। আংটি কোথায়? আংটি কোথায়? পয়গম্বর সুলাইমানকে কেন জেলের জাল টানাইলো? আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দা সুলাইমান পয়গম্বর হওয়ার পরে বাদশাহী হয়ে যখন অহংকার করেছিল, অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার চেয়ার থেকে কিছুদিনের জন্য হযরত সুলাইমানকে নামিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তো হবে তারা যারা জমিনে চলাফেরা করার সময় অহংকার যারা করবে না। কেন অহংকার করবেন? কেন আপনি অহংকার করবেন? আপনার নিজের দিকে একটু তাকিয়ে দেখেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। একদিন তুমি তো কিছুই ছিলে না, আমি আল্লাহ তাআলা তোমাকে কিছুই না থেকে কিছু দিয়েছি, তারপরে আমি আল্লাহ তাআলা তোমাকে এত বড় বানালাম। এখন তুমি একটু বড় হওয়ার পরে একটু ক্ষমতা পেয়ে অহংকার করো। এই অহংকার করা ভালো না। যারা অহংকার করে, অহংকারকে মুফাসসিরিন ইকরামগণ লুঙ্গির সাথে তুলনা করেছে। আপনারা বলেন এক লুঙ্গি একসাথে দুইজন পরা যায়? কথা বলেন, পরা যায়? এক লুঙ্গি একসাথে দুইজন পরা যায় না। অহংকার একমাত্র আল্লাহ তাআলার জন্য। বান্দা যখন অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন অহংকার করে এটা আল্লাহর চাদর ধরে টানাটানি করা হয়। এজন্য অহংকার করা যাবে না। জ্ঞানী হলেও মনে করবেন না আমি হুজুর এসেছি ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে, আমি মনে হয় জ্ঞানী না। কারণ